ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وبس সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ তাআলার শাহী দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলের দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল, মতান্তরে 8 রবিউল আউয়াল, 14ই রবিউল আউয়াল এই পৃথিবীতে আগমন করেন। সোমবার দিন নবী আলাইহিস সালাম সোমবার সুবহ সাদিকের সময় জন্মগ্রহণ করেন, এতে কোনো সন্দেহ নেই। রবিউল আউয়াল মাস সম্পর্কেও ইখতিলাফ আছে এবং তারিখ সম্পর্কেও ইখতিলাফ আছে, দিন সম্পর্কে কোনো ইখতিলাফ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বংশে জন্মগ্রহণ করেন সেই বংশের নাম হচ্ছে কুরাইশ বংশ। কুরাইশ বংশের সূত্রপাত হল ইব্রাহিম আলাইহিস সালামের 2 পুত্র ছিলেন, একজন হচ্ছেন ইসমাঈল আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন ইসহাক আলাইহিস সালাম।
ইসহাক আলাইহিস সালামের ছেলে হচ্ছেন ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম হচ্ছে ইসরাইল। ওনার বংশকে বলা হয় বনি ইসরাইল। বনি ইসরাইলে আল্লাহ তাআলা হাজার হাজার পয়গম্বর প্রেরণ করেছেন। অপরদিকে ইসমাঈল আলাইহিস সালামের বংশ হচ্ছে এই কুরাইশ বংশ, নবী আলাইহিস সালামের বংশ। এই বংশে আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ দুনিয়াতে কিভাবে আসলেন? ইসমাঈল আলাইহিস সালামের মতো আব্দুল্লাহকেও ওনার দাদা আব্দুল মুত্তালিব কুরবানি করার জন্য তৈরি হয়ে গিয়েছিলেন। যদি কুরবানি করে ফেলতেন আমাদের নবীর জন্মই হতো না। হাজেরা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাজেরা আলাইহিস সালামকে মক্কার মরু প্রান্তরে রেখে চলে যান আল্লাহর হুকুমে, সাথে যে খাবার গুলো ছিল অল্প কিছুদিনের মধ্যে খাবার পানি শেষ হয়ে গেল। পানির সন্তানে হাজেরা আলাইহিস সালাম সাফা পাহাড়ের মধ্যে 7 বার চক্কর দেন। এই দৌড়াদৌড়িটা আল্লাহর কাছে এতই পছন্দনীয় হয়েছে। হাজেরা আলাইহিস সালাম সাফা পাহাড়ে ইসমাঈল আলাইহিস সালামকে রেখেছেন, যেখান থেকে জমজম কূপের উৎপত্তি হয়েছে বাইতুল্লাহর একেবারে নিকটে। তিনি সাফা পাহাড়ে গিয়ে তিনি সন্তানের দিকে তাকান, দৌড় দিয়ে মারওয়া পাহাড়ে যান, সেখান থেকে আবার সন্তানের দিকে তাকান, আবার দৌড়ে সাফা পাহাড়ে আসেন, আবার সন্তানের দিকে তাকান। সন্তানে এবার 7 বার চক্কর দিয়েছেন। এই দৌড়াদৌড়িটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতই পছন্দনীয় হয়েছে, এটাকে স্মৃতিচারণের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ সেটাকে জারি করে রেখে দিয়েছে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। সাফা মারওয়া দৌড়ানোর সময় হাজেরা আলাইহিস সালামের কথা মনে পড়ে। সাফা পাহাড় ছোট্ট একটা পাহাড়, পাহাড়ের অংশ বিশেষকে গ্লাস দিয়ে রেখে দেওয়া হয়েছে। ওই স্থান থেকে, যে স্থানটুকু গ্লাসের মধ্যে রেখে দেওয়া হয়েছে সাফা পাহাড়ে, কিয়ামতের আগে মক্কাতে প্রবল শক্তিশালী একটা ভূকম্প হবে। আর সেই ভূকম্পে এই সাফা পাহাড়টা ফেটে যাবে। এখান থেকে একটি প্রাণী বের হবে, দাব্বাতুল আরদ। এই সাফা পাহাড় থেকে বের হবে। বের হওয়ার পর কি হবে না হবে লম্বা ঘটনা, ওদিকে যাচ্ছে না। তারপর হাজেরা আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের কাছে ফিরে আসলেন। এসে দেখেন ওনার পায়ের নিচ থেকেই পানি বের হচ্ছে। সুবহানাল্লাহ। তিনি সেই পানিটা বাদ দিলেন, জমা করে রাখলেন। তারপর এখানে আস্তে আস্তে করে এই পানিকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে সর্বপ্রথম একটা বাণিজ্যিক কাফেলা এসেছিল ইয়ামন থেকে, জুরহুম গোত্রের কিছু লোক। ওরা এসে হাজেরা আলাইহিস সালামকে বলল যে আমরা যদি আপনি অনুমতি দেন তে আমরা এখান থেকে কিছু পানি নিব এবং মোষগুলো ভর্তি করে নেব, বিনিময়ে কিছু আপনাকে দেব। তিনি বললেন না, এটা আল্লাহ তাআলার দান, এর জন্য কোনো বিনিময় দিতে হবে না। তারপর ওরা বলল আপনি যদি অনুমতি দেন আমরা এখানে বসতি স্থাপন করব। তখন তিনি অনুমতি দিলেন, লোকজনের বসতি হলো
এবং ওরা হাজেরা আলাইহিসসালামের জন্য খুব সুন্দর করে একটি ঘর তৈরি করে দিল। পরবর্তীতে ইসমাইল আলাইহিসসালাম সেই বংশের একটি মেয়েকে বিবাহ করেছিলেন। লম্বা ঘটনা। তারপর ইসমাইল আলাইহিসসালাম উনার পরে উনার বংশের লোকেরা জমজম কূপের জিম্মাদার এবং বায়তুল্লাহর জিম্মাদার হলেন। একটা পর্যায়ে এই বায়তুল্লাহ এবং জমজমের কর্তৃত্ব নিয়ে জুরহুম গোত্রের সাথে বনি ইসমাইলের লড়াই হল। এই লড়াইয়ে জুরহুম গোত্র বিজয় লাভ করল এবং তারা তাদের হাতে এই কর্তৃত্বটা চলে আসলো। এর কিছুদিন পরে, এইভাবে কিছুদিন যাওয়ার পর আরেকটি গোত্র মক্কার আশপাশ ওরা বাস করত, খুজার গোত্র। ওরা জুরহুম গোত্রের উপর আক্রমণ করে মক্কার কর্তৃত্ব তাদের হাতে নিয়ে নিল। এইভাবে কিছুদিন যাওয়ার পর আবার জুরহুম গোত্র তাদেরকে পরাজিত করল, খুজার গোত্রকে। খুজার গোত্র এখান থেকে চলে যাওয়ার সময় খানায় কাবার মধ্যে সংরক্ষিত বহু মূল্যবান জিনিসপত্র তারা জমজম কূপে নিক্ষেপ করে মাটি দিয়ে কূপটাকে সমতল করে বন্ধ করে দিয়ে যায়, যাতে করে জমজম কূপের আর কোনো অস্তিত্ব বাকি না থাকে। পরবর্তীতে এইভাবে 3000 বৎসর অতিবাহিত হয়ে যায়, জমজম কূপের কোনো অস্তিত্ব ছিল না। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব যখন বায়তুল্লাহর খাদিম হলেন, মুতাওয়াল্লি হলেন, হাতিমে কাবার মধ্যে আব্দুল মুত্তালিব শুয়ে আছেন। এমন সময় তিনি দেখতে পেলেন একজন সুদর্শন লোক ওনাকে বলতেছে, আব্দুল মুত্তালিব তুমি তাইয়্যিবা পালন করো। তিনি জিজ্ঞেস করলেন তাইয়্যিবা কি? লোকটা কোনো উত্তর না দিয়ে চলে গেল। পরের দিন তিনি হাতিমে কাবায় আবার শুইলেন। তিনি স্বপ্নে দেখেন ওই আরেকজন সুদর্শন যুবক এসে বলতেছে, আব্দুল মুত্তালিব তুমি বাররা খনন করো। আব্দুল মুত্তালিব বললেন বাররা কি? কোনো উত্তর না দিয়ে লোকটা চলে গেল। পরের দিন তিনি আবার হাতিমে কাবার মধ্যে শুয়ে পড়লেন। তারপর তিনি আবার স্বপ্নে দেখলেন একজন সুদর্শন যুবক বলতেছে যে ওনাকে বলতেছে তুমি পূজার খনন করো। তিনি জিজ্ঞেস করলেন পূজার কি? লোকটা কোনো উত্তর না দিয়ে চলে গেল। চতুর্থ দিন তিনি হাতিমে কাবার মধ্যে শুয়ে আছেন। এমন সময় স্বপ্নে দেখেন একজন সুদর্শন যুবক লোক ওনাকে বলতেছে, আব্দুল মুত্তালিব তুমি জমজম খনন করো। আব্দুল মুত্তালিব প্রশ্ন করলেন জমজম কি? লোকটা বলল জমজম হচ্ছে এমন একটি কূপ যার পানি কিয়ামত পর্যন্ত শেষ হবে না। লক্ষ লক্ষ মানুষ পান করবে, কিন্তু কোনদিন এটার পানি শুকাবে না। এবার আব্দুল মুত্তালিব বলেন সেই জমজম কূপটা কোথায়? ওনাকে স্বপ্ন যুগে সেই স্থানটুকু দেখিয়ে দেওয়া হলো। পরের দিন ওনার একমাত্র পুত্র হাসিম, একমাত্র পুত্র হারেস, আর কোন সন্তান নেই। হারেসকে নিয়ে তিনি জমজম খনন করতে চলে গেলেন। কুরাইশরা বাধা দিল, আব্দুল মুত্তালিব তুমি এখানে খনন করতে পারবে না। তিনি বলেন না, স্বপ্ন যুগে আমাকে দেখানো হয়েছে এখানে আমার পূর্বপুরুষদের একটি কূপ, সেটাকে খনন করতে হবে। কুরাইশরা প্রবল বাধা দিল। আব্দুল মুত্তালিব একাই তাদেরকে প্রতিহত করলেন এবং শেষ পর্যন্ত উনি খনন কাজ চালিয়ে গেলেন। উনি খনন করতেছেন, ওনার ছেলে হারেস ওনাকে সহযোগিতা করতেছে। ওই সময় কুরাইশদের প্রবল বাধার মুখে উনি আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে যদি 10টি পুত্র সন্তান দাও আর ওরা প্রাপ্ত বয়সে পৌঁছে আমার হাতকে শক্তিশালী করে, আল্লাহ একটা সন্তান আমি তোমার রাস্তায় কোরবানি করে দেব। তারপর আব্দুল মুত্তালিব জমজম খনন করতেছেন, একদিন, 2 দিন, 3 দিন, তৃতীয় নম্বর দিন হঠাৎ করে
পানির কুয়ারা বের হচ্ছে। আল্লাহু আকবার বলে উঠলেন। উপস্থিত লোকজন আল্লাহু আকবার বলে উঠল। তারপর খনন কাজ শেষ হওয়ার পর এখানে ওই যে খোঁজার পুত্র কিছু মূল্যবান জিনিসপত্র ফেলে গিয়েছিল, এখান থেকে স্বর্ণের 2টা হরিণ, স্বর্ণের দাম, স্বর্ণের তরবারি, অনেক কিছু আবিষ্কৃত হলো। এখন এই সম্পদগুলো দেখে কুরাইশরা বলল যে আব্দুল মুত্তালিব, এগুলো তো আমাদেরকেও বাদ দিতে হবে। তারপর জমজম কূপের একা তুমি মালিকানা ভোগ করবে, এটা তো হয় না, আমাদেরকেও ওর মালিকানা দিতে হবে। আব্দুল মুত্তালিব বলেন, না, এটা আমাকে স্বপ্ন যুগে দেখানো হয়েছে, এটা মালিক আমি। তারপর সমাধানের জন্য শুধু ইয়ামন, শুধু শাম, সেখানে একজন পাদ্রী ছিলেন, উনার কাছে যাওয়ার সিদ্ধান্ত হলো। উনি যে ফয়সালা দিবেন সবাই মানবেন। কুরাইশের কয়েকজন লোক আব্দুল মুত্তালিব রওনা হলেন। কিছু দূর যাওয়ার পর মরুভূমির রাস্তা, ওনাদের সাথে খাবার পানি শেষ হয়ে গেল। একটা পর্যায়ে ওনারা মৃত্যুর জন্য প্রহর করতে লাগলেন। প্রচন্ড গরম, খাবার নেই, পানি নেই, এমত অবস্থায় মরুভূমি এলাকায় সফর করা সম্ভব নয়। আব্দুল মুত্তালিব বললেন, এভাবে মৃত্যুর জন্য প্রহর গুনে লাভ নেই। এর জন্য এর থেকে ভালো হবে প্রত্যেকে যার যার জন্য একটি কবর খনন করে রাখেন, যে আগে মারা যাবে বাকিরা তাকে অন্তত দাফন করতে পারবে। প্রত্যেকে যার যার জন্য কবর খনন করতে শুরু করলেন। আব্দুল মুত্তালিবের মনে আসলো, এইভাবে মৃত্যুর জন্য অপেক্ষা না করে আমরা একটু চেষ্টা করি না কেন, আল্লাহর উপর ভরসা রেখে। আব্দুল মুত্তালিব বললেন, আশপাশ কোথাও পানি আছে কিনা একটু দেখি। এই বলে উনি উনার সোয়ারির থেকে আরোহণ করলেন, সোয়ারি চালানো শুরু করলেন। হঠাৎ করে দেখেন সোয়ারির পায়ের নিচ থেকে পানি বের হওয়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে বাকি কুরাইশরা বলল, আব্দুল মুত্তালিব, আমাদের আর সামনে যাওয়া লাগবে না, বুঝে গেছি আল্লাহ তাআলা জমজম তোমাকেই দিয়েছেন, এর মালিক এককভাবে তুমি, আমাদের কোনো দাবি নেই। তারপর আব্দুল মুত্তালিব জমজম কূপে পাওয়া ওই সম্পদগুলো, স্বর্ণের যে সম্পদগুলো পেয়েছিলেন, এগুলো দিয়ে সর্বপ্রথম বায়তুল্লাহর দরওয়াজা স্বর্ণ দিয়ে আব্দুল মুত্তালিব তৈরি করেছিলেন। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের 10 জন ছেলে বড় হলো, প্রাপ্ত বয়সে পৌঁছালেন। হঠাৎ করে স্বপ্নে দেখেন, আব্দুল মুত্তালিব, তুমি স্বপ্ন, তুমি যে মান্নাত করেছিলে মান্নাত পূর্ণ করো। কি মান্নাত? 10 জন পুত্র সন্তান আল্লাহ দিলে একজনকে তিনি কুরবানি করবেন। আব্দুল মুত্তালিবের ছিলেন 10 জন পুত্র, 6 জন মেয়ে। 10 জন পুত্রকে ডাকলেন, বললেন, করেছিলাম তোমাদের রায় কি? ওনারা বললেন, বাবা আমরা রাজি, আপনি আপনার কাজ করেন। 10 জনের নামে লটারি হলো। নাম আসলো নবী আলাইহিস সালামের পিতা আব্দুল্লাহর নাম। আব্দুল মুত্তালিব মান্যত অনুযায়ী পিতা সন্তান আব্দুল্লাহকে নিয়ে উনি কুরবানি দেওয়ার জন্য পুরোপুরি ভাবে প্রস্তুত হয়ে গেলেন, কুরবানি করেই ফেলবেন। এমন সময় কুরাইশের লোকেরা, আব্দুল্লাহর ভাই বোনেরা বললেন, আপনি একটু থামুন, আব্দুল্লাহর পরিবর্তে তখন একজন মানুষের মূল্য ছিল 10টা, একজন মানুষের মুক্তিপণ ছিল, দিয়ত ছিল 10টা উট। আপনি 10টা উট দিয়ে লড়াই করেন, যদি উটের নাম আসে তাহলে আব্দুল্লাহর পরিবর্তে উটগুলো কুরবানি করবেন। এইভাবে আব্দুল মুত্তালিব প্রথমে 10টা দিয়ে করলেন, আব্দুল্লাহর নাম আসলো। আরো 10টা বাড়াইলেন, আব্দুল্লাহর নাম আসলো। এইভাবে বাড়াইতে বাড়াইতে উটের সংখ্যা যখন 100 হলো, তখন উটের নাম আসলো। তিনি শিওর হওয়ার জন্য 100 উট এবং আব্দুল্লাহর নাম দিয়ে আরো 3 বার লটারি করলেন। প্রতি 3 বারই উটের নাম আসলো। তখন আব্দুল মুত্তালিব সাফা মারওয়ার মধ্যখানে 100 উট কুরবানি করেন এবং আব্দুল্লাহর জীবন রক্ষা পায়। এবং সেই আব্দুল্লাহ পরবর্তীতে বিবাহ করেন আমিনাকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়।
হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বে মা আমিনা 8 মাসের গর্ভবতী ছিলেন। এমন সময় ব্যবসায়িক কাজের জন্য আব্দুল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় সফর করেন। অন্য বর্ণনায় এসেছে তিনি শামে সফর করেন। আর সেখান থেকে ফিরে আসার পথে মদিনাতুল মুনাওয়ারায় যখন আসেন, হযরত আব্দুল্লাহ প্রচন্ড ভাবে অসুস্থ হয়ে পড়েন এবং তিনি সেখানেই মৃত্যুবরণ করেন। নবী আলাইহিস সালামের জন্মের 2 মাস পূর্বেই হযরত আব্দুল্লাহ ইন্তেকাল করেন এবং সেখানেই ওনাকে দাফন করা হয়। হযরত আব্দুল্লাহকে যেখানে দাফন করা হয়েছিল বর্তমানে এটার কোনো চিহ্ন অবশিষ্ট নেই। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয় রবিউল আউয়াল মাসের তারিখের ব্যাপারে অনেক ইখতিলাফ রয়েছে, কিন্তু দিনের ব্যাপারে কোনো ইখতিলাফ নেই। সোমবার দিন সুবহ সাদিকের সময় হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেন। নবী আলাইহিস সালাম যেই ঘরে জন্মগ্রহণ করেন সেই জন্মের ঘরটা বর্তমানে মক্কাতুল মুকাররমা, এটাকে একটা পাবলিক লাইব্রেরি করা হয়েছে। এখানে নবী আলাইহিস সালামের গোষ্ঠীর লোকেরা অর্থাৎ আব্দুল মুত্তালিবের বাড়ি ছিল। আর সেই বাড়ির মধ্যে একটি ঘর ছিল যেটা হযরত আব্দুল্লাহ, এই ঘরেই হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। হযরত আমিনা বলেন, অন্যান্য মহিলাদের মতো আমি আমার সন্তানকে গর্ভে ধারণ করেছি, আমার কোনো কষ্ট হয় নাই। ডেলিভারি করতেও কোনো কষ্ট হয় নাই। ডেলিভারির সময় যখন হলো, আল্লাহ রাব্বুল আলামিন হযরত হাওয়া আলাইহিস সালাম, হযরত মারিয়াম আলাইহিস সালাম এবং হযরত আসিয়া আলাইহিস সালামকে পাঠাইলেন। ওনারা সহযোগিতা করলেন। আর নবী আলাইহিস সালাম যখন দুনিয়াতে আগমন করলেন, আল্লাহ রাসূলের আগমনের সঙ্গে সঙ্গে মা আমিনা বলেন, আমার ঘরটা হঠাৎ করে আলোকিত হয়ে গেল এবং এই আলোকে আমি সিরিয়া রাজপ্রাসাদ সমূহ দেখতে পেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, জন্মের পরপরই তিনি ভূমিষ্ঠ হওয়ার পরপরই আত্তাহিয়াতুর তরিকায় তিনি বসে পড়েন। নবী আলাইহিস সালাম খতনা করা অবস্থায়, নারী কাটা অবস্থায় তিনি দুনিয়াতে আগমন করেন। মা আমিনা বলেন, জন্মের পর আমি লক্ষ্য করে দেখলাম উনি ওনার লজ্জাস্থানে হাত দিয়ে রেখেছেন। আমি বুঝলাম, সাথে সাথে একটা কাপড় পরাইয়া দিলাম। তারপর তিনি লজ্জাস্থান থেকে হাতটা সরিয়ে ফেললেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প একটু বড় হলেন। ওনাকে আরবের একটা প্রথা ছিল, সন্তানেরা বিশুদ্ধ আরবি ভাষা শেখার জন্য মক্কা থেকে দূরে কোথাও পাঠিয়ে দিতেন। আর এইভাবে মক্কার দূর থেকে মহিলারাও মক্কাতে আসতেন সন্তান গ্রহণ করার জন্য। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি এসেছিলেন তায়েফ থেকে। ওনাদের আর্থিক অবস্থা একটু দুর্বল ছিল। এই সন্তান লালন পালন করলে সন্তানের পিতামাতা থেকে অনেক বড় ধরনের উপহার উপঢৌকন পাওয়া যেত। এজন্য ওনাদের আর্থিক অবস্থা খারাপ শুনে ধনী পরিবারের কোন মানুষ সন্তান দিতে রাজি হয় নাই। আবার নবী আলাইহিস সালাম এতিম শুনে অন্য মহিলারা ওনাকে গ্রহণ করেন নাই। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা ওনার স্বামীর সাথে পরামর্শ করলেন, আমাদেরকে কেউ সন্তান দিচ্ছে না, আর ওই এতিম সন্তানটাকে কেউ নিচ্ছে না। এসেই যখন গেছি তাহলে খালি হাতে ফিরার চাইতে এই সন্তানটিকে নিয়ে নেই। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আমরা এই সন্তানটা মহাশিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করার পর যখনই আমাদের তাঁবুতে নিয়ে গেলাম,
তখন থেকেই আমাদের বরকত শুরু হয়ে গেল। আমাদের উটের মধ্যে কোনো দুধ ছিল না। আমার স্বামী দুধ দোহন করার জন্য গেলেন, গিয়ে দেখলেন এত পরিমাণে আল্লাহ বরকত দিয়েছেন যে দুধ দোহন করলেন। আমরা স্বামী স্ত্রী আমরা পরিতৃপ্ত হয়ে সেই দুধটুকু পান করলাম। হালিমাতুস সাদিয়া বলেন, আমার স্তনের মধ্যেও দুধ পরিপূর্ণভাবে ছিল না। এমনকি ওনার আরেকটা সন্তান ছিল হযরত আব্দুল্লাহ, নবী আলাইহিস সালামের দুধ ভাই। যে দুধ হালিমাতুস সাদিয়া ছিল সেটা আব্দুল্লাহর জন্য যথেষ্ট ছিল না। হালিমাতুস সাদিয়া বলেন, শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসার পর আল্লাহ তাআলা আমার বুকের মধ্যে এমন বরকত দিলেন যে দুধটুকু দুইজনের জন্যই যথেষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহ। এইভাবে যখন ওনারা সফর শুরু করলেন তায়েফের দিকে, ওনাদের সাথে অন্যান্য লোকজন আগেই রওনা হয়ে গিয়েছিল। ওনাদের সওয়ারিটা এমন দ্রুত গতিতে চলতে শুরু করলো যে বাকি কাফেলার লোকদেরকে পিছনে ফেলে আগে আগে চলতে শুরু করলো। অন্যান্য লোকেরা জিজ্ঞেস করলো, হালিমা, এটা কি তোমার সেই সওয়ারি যেটাতে আরোহণ করে এসেছিলে এবং আমাদের সবার পিছনে পিছনে চলতেছিল? তিনি বলেন, হ্যাঁ, সেই সওয়ারিটাই। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আমরা যখন বাড়িতে পৌঁছে গেলাম, বাড়িতে যাওয়ার পর আল্লাহ তাআলা আমাদের বাড়ির প্রতিটা জিনিস, ফসল, পশু পাখি, তারপর গবাদি পশু সব কিছুতে আল্লাহ এমন বরকত দিলেন, শুধু বরকত আর বরকত। এইভাবে 4 বছর অতিবাহিত হল। 4 বছর পর নবী করিম এদিকে নবী আলাইহিস সালামের জন্মের পরপরই ইহুদি পণ্ডিতেরা যারা তাওরাতে এবং ইনজিলের উপর অনেক পাণ্ডিত্য গ্রহণ করেছিল, শেষ নবীর আগমনের দিন, কোন তারিখ, ওনার আলামত সবকিছু তাওরাতে ইনজিলে বর্ণিত ছিল। ওদের একটা প্রবল ইয়াকিন হয়ে গিয়েছিল যে শেষ নবী দুনিয়াতে আগমন করে ফেলেছেন, শিশু নবীকে। এমনকি তারা এটাও জেনে গিয়েছিল যে তিনি কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন। ইহুদি এবং খ্রিস্টানদের সাথে মুসলমানদের এত হিংসা, নবী আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত এত হিংসা, এত শত্রুতা, তার একটাই কারণ ছিল, ওরা জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী, উনি আখিরি জমানার নবী, সত্য নবী, সব মানত, জানতো, কিন্তু বিশ্বাস করত না, অনুসরণ করত না। শুধু একটা হিংসা, হিংসাটা হলো উনি আমাদের বংশে কেন আসা। তাই তারা এই চেষ্টায় লিপ্ত ছিল যে শিশু নবীকে চুরি করে নিয়ে ওরা তাদের বংশের হিসেবে প্রচার করবে। তারপর লোকদেরকে বলবে উনি যে বনী ইসরাইলে আখেরি নবীর জন্ম হয়েছে। তারপর হালিমাতুস সাদিয়া 4 বছর পর ফিরে আসলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মধ্যখানে একবার এসেছিলেন, তখন মক্কায় একটা মহামারী চলতেছিল, যার তিনি নবী আলাইহিস সালামের বরকতের কারণে ফিরত দিতে চাইছিলেন না। তারপর নবী আলাইহিস সালামের মা ওনাকে আবার পাঠিয়ে দিলেন তায়েফে। 4 বছর পর হযরত হালিমাতুস সাদিয়া নবী আলাইহিস সালামকে নিয়ে আসলেন। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 6 বছর হলো, হযরত আমিনা একদিন স্বপ্নে হযরত আব্দুল্লাহকে দেখতে পেলেন। স্বপ্নে দেখার পর তিনি সেই স্বপ্নটা ওনার শ্বশুর আবু তালিবকে বললেন। আবু তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকজন খাদেম এবং নবী আলাইহিস সালামের এই ঘরের একজন দাসী ছিলেন উম্মে আয়মান, যার নাম ছিল বারাকা। এই 3 জন এবং নবী আলাইহিস সালাম একজন 7 জনের একটা কাফেলাকে মদিনার উদ্দেশ্য তিনি রেডি করে দিলেন। মদিনায় হযরত আমিনার বংশের লোক সেখানে বাস করতেন। তিনি সেই বংশের লোকদের কাছে 1 মাস থাকলেন, হযরত আব্দুল্লাহর কবর জিয়ারত করলেন। 1 মাস পর তিনি মক্কার উদ্দেশ্য রওনা করেন। মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটি জায়গা, এটা হচ্ছে আবওয়া। আবওয়ায় যখন পৌঁছালেন তখন ওনারা বিশ্রামের জন্য তাঁবু ফেললেন। আর সেই তাঁবুতে হঠাৎ করেই মা আমেনা অসুস্থ হয়ে গেলেন।
যত সময় যাচ্ছিল মা আমিনার অসুস্থতা ততই বাড়তেছিল। এমনকি একটা পর্যায়ে তিনি বুঝতে পারলেন তিনি আর বাঁচবেন না। এমন সময় তিনি উম্মে আয়মানকে ডাকলেন, দেখে একেবারে কাছে নিয়ে বললেন, নবী আলাইহিস সালাম কাছেই ছিলেন, বললেন এই শিশুটা জন্মের আগে তার বাবা হারিয়েছে, ফলের মধ্যে আমিও দুনিয়া থেকে বিদায় নিব। উম্মে আয়মান, তুমি ওকে লালন পালন করবা, ওকে মার কষ্ট তুমি বুঝতে দিবা না। এই কথাগুলো বলে কিছুক্ষণের মধ্যেই মা আমিনা দুনিয়া থেকে বিদায় নিলেন। ওনাকে সেখানেই দাফন করা হলো। তারপর এই কাফেলা মক্কায় ফিরে আসলো। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বড় হলেন। হুদাইবিয়ার সময় 1400 সাহাবীর একটা জামাত নিয়ে হুদাইবিয়ার সন্ধির আগে উমরা করার জন্য নবী আলাইহিস সালাম যখন মদিনায় হিজরত করে গিয়েছিলেন উমরা করার জন্য 1400 সাহাবীর একটা কাফেলা নিয়ে তিনি মক্কার দিকে রওনা হলেন। হুদাইবিয়া নামক স্থানে পৌঁছার পর মক্কার কাফিরেরা বাধা দিল এবং উমরা না করে তাদের সাথে একটা চুক্তি হলো। সেই চুক্তি অনুযায়ী যে চুক্তির মধ্যে এটা উল্লেখ ছিল পরবর্তী বৎসরে সে উমরা আদায় করবে। তাই নবী আলাইহিস সালাম 1400 সাহাবীর জামাত নিয়ে উমরা না করেই ফিরে যান। এই সফরে নবী আলাইহিস সালাম যখন বদর রোড করে এই রাস্তা দিয়ে যখন তিনি আসতেছিলেন, আবওয়া নামক স্থানে আসার পর সাহাবীদেরকে বললেন, নবী আলাইহিস সালাম ওনার মার কবর দেখিয়ে বললেন, এটাই হচ্ছে আমার মায়ের কবর। আমি আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়েছি আমার মায়ের কবরটা জিয়ারতে দাও। তোমরা যারা জিয়ারত করতে চাও করতে পারো, তবে সাবধান, কেউ কান্না করতে পারবে না, কেউ না। নবী আলাইহিস সালাম জিয়ারত শুরু করলেন। ছোট বাচ্চাদের মতো এত কাঁদলেন, ওনার কান্না দেখে 1400 সাহাবী সবাই কাঁদলেন। আল্লাহ রাসূল বললেন, তোমাদের না করছি না কান্না করবা না? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্না দেখে আমাদের কান্না আমরা তো ধরে রাখতে পারি না। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর মা হারালেন 6 বছর বয়সে। তারপর দাদা আবু তালিব ওনার অভিভাবক হলেন। দাদা আবু তালিব অভিভাবক হওয়ার পর হঠাৎ করে তিনি শুনতে পেলেন ইয়ামনের বাদশা ইয়ামন আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছে। তাই তিনি ইয়ামনের বাদশার কাছে তিনি রওনা হলেন। উদ্দেশ্য ছিল এটা বলবেন, এটা বড় সম্মানী জায়গা, তুমি এই জায়গার মধ্যে আক্রমণ করে সফল হতে পারবে না। তিনি গেলেন। ইয়ামনের বাদশা তার সব মন্ত্রী পরিষদ সবাইকে বলেছিল, আমি 3 দিনের জন্য বিশ্রামে যাচ্ছি, কেউ আমাকে ডিস্টার্ব করবে না। নবী আলাইহিস সালামের দাদা আব্দুল মুত্তালিব তিনি গিয়ে যখন পৌঁছালেন তখন প্রহরী ওনাকে সাক্ষাৎ করতে দেয় না। তারপর তিনি অনেক অনুরোধ করার পর বাদশার সাথে সাক্ষাতের অনুমতি চাইল। বাদশাকে বলল, একজন মক্কা থেকে একজন লোক এসেছে, নাম কি? আব্দুল মুত্তালিব। তাকে সুসম্মানে পাঠিয়ে দাও, আমি তো তার জন্য অপেক্ষা করতেছি। আব্দুল মুত্তালিব ভিতরে গেলেন। যাওয়ার পর বাদশা ওনাকে খুব সম্মান করল। বাদশা বলল, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বর্ণনা আসমানি কিতাব সমূহে যে সমস্ত বর্ণনা এসেছে সেই বর্ণনা মতো উনি দুনিয়াতে আগমন করেছেন অনেক আগে। এমনকি এটাও আছে যে উনি আমার খেদমতে এখানে আমার কাছে আসবেন। আমার যদি কথার মধ্যে কোনো ভুল না হয় তাহলে সেই সন্তানের অর্থাৎ নবী মুহাম্মদের দাদা আপনি আব্দুল মুত্তালিব। তিনি বললেন, জি আমি আব্দুল মুত্তালিব এবং শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা। তখন ইয়ামনের বাদশা নবী আলাইহিস সালামের জন্য কিছু উপহার পাঠালেন।
একটা ঘোড়া, একটা উটনি এবং একটি গাধা। এটা সেই উটনি যে উটনিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। জাবালে রহমতের পাদদেশে উটনির পিঠে দাঁড়িয়ে নবী আলাইহিস সালাম ভাষণ দিয়েছিলেন। সেই উটনি যেটা ইয়ামনের বাদশা নবী আলাইহিস সালামকে উপহার হিসেবে দিয়েছিলেন। তারপর উনি সসম্মানে হযরত আব্দুল মুত্তালিবকে বিদায় দিলেন। বললেন, আগামী বছর আসেন আমার কাছে, আপনার পরিবার, আপনার নাতি সম্পর্কে আমি কিছু গোপন কথা বলবো। আর উনি তো এখনো নবী হন নাই, আমি এখন থেকে ওনার প্রতি বিশ্বাস স্থাপন করলাম। উনি নবী হওয়ার পর এই পর্যন্ত যদি আমি বেঁচে থাকি, ওনার পক্ষে যতটুকু সহযোগিতা করা, লড়াই করা, তরবারি ধরা, যতটুকু করা আমি করব। আগামী বছর আপনি আসবেন, আপনার পরিবার সম্পর্কে কিছু গোপন কথা বলব। পরের বছর আব্দুল মুত্তালিব ইয়ামনের বাদশার সাথে সাক্ষাতের জন্য রওনা হবেন। এমন সময় তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 8 বছর 8 মাস। এমনকি তিনি এমন অসুস্থ হলেন, এই অসুস্থতার মধ্যে তিনি বুঝতে পারলেন তিনি আর বাঁচবেন না। তাই তিনি ওনার সন্তানদের ডাকলেন। সন্তানদের মধ্য থেকে আবু তালিবকে বললেন, আমার পরে আমার এই নাতি তুমি হবে জিম্মাদার, তুমি হবে বাইতুল্লাহর পরবর্তী মুতাওয়াল্লি, তুমি হবে খানায়ে কাবার পরবর্তী দায়িত্বশীল। আর বিশেষ করে আমার এই নাতির যেন কোনো কষ্ট না হয়, সেই দিকে তুমি খেয়াল রাখবে। এই কথাগুলো বলে আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে। আব্দুল মুত্তালিবকে মক্কার জান্নাতুল মুআল্লায় দাফন করা হয়। এটাকে এই কবরস্থানকে মাকবারাতুল কুরাইশ বলা হয়। এর আরেক নাম হচ্ছে মাকবারাতু আব্দে মুনাফ। এখানে নবী আলাইহিস সালামের পূর্বপুরুষ সর্বপ্রথম কুসাই বিন কিলাবকে দাফন করা হয়েছে। তারপর আব্দে মুনাফ, আব্দুল মুত্তালিব, তারপর আবু তালিব, সবাইকে এখানে দাফন করা হয়েছে। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী হযরত খাদিজা, নবী আলাইহিস সালামের সন্তান হযরত কাসিম এবং নবী আলাইহিস সালামের আরেকজন সন্তানকে এখানে দাফন করা হয়েছে। এবং অনেক সাহাবীদের কবরও এখানে রয়েছে। এবং মক্কায় কবরস্থানে মক্কায় হজ করতে গিয়ে যে সমস্ত হাজিরা মৃত্যুবরণ করেন তাদেরকেও সেখানে দাফন করা হয়। মক্কায় সাহাবীদের মধ্যে থেকে সর্বপ্রথম যিনি শহীদ হয়েছিলেন তিনি হচ্ছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। কোন কোন বর্ণনা মতে ওনাকে ওই কবরস্থানেই দাফন করা হয়েছে। আর বিশুদ্ধ বর্ণনা মতে হযরত সুমাইয়াকে দাফন করা হয়েছে ওই জায়গার মধ্যে যেখানে জাহিলি যুগে মেয়ে শিশুদেরকে জীবন্ত কবর দেওয়া হইতো। ওই জায়গার মধ্যে হযরত সুমাইয়াকে দাফন করা হয়েছে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী অভিভাবক হলেন ওনার চাচা আবু তালিব। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বে 50 দিন পূর্বে আরো একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। যে ঘটনাটা ঘটেছিল নবী আলাইহিস সালামের জন্মের 50 দিন পূর্বে, কিন্তু নবী আলাইহিস সালামকে ওই ঘটনাটা জানানো হয়েছে ওনার জন্মের 50 বছর পরে। ঘটেছে 50 দিন আগে, আর ওনাকে সেই সম্পর্কে জানানো হয়েছে জন্মের 50 বছর পরে। ইনশাআল্লাহ পরবর্তীতে সামনের সপ্তাহে এই বিষয়ে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের যে ইতিহাসগুলো, এটা হচ্ছে বিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এগুলো জানা আমরা মুসলমান হিসেবে জানা জরুরি।
আর মানা জরুরি হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালামের জীবনী আদর্শ, সেগুলো আমাদের জানা জরুরি। আর আরেকটি ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ, নবী আলাইহিস সালামের জন্ম রবিউল আউয়াল মাসের কোন তারিখে হয়েছে এই ব্যাপারে ইখতিলাফ আছে, কিন্তু সোমবার দিন সুবহ সাদিকের সময় এই ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। এজন্য নবী আলাইহিস সালাম সপ্তাহে 2টা রোজা রাখতেন, একটা সোমবার দিন আর একটা বৃহস্পতিবার দিন। এটা কখনো তিনি ছাড়তেন না। ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনি এই 2 দিন কেন রোজা রাখেন? তখন নবী আলাইহিস সালাম বলেন, সোমবার দিন এজন্য যে আল্লাহ তাআলা এই দিনে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, আর বৃহস্পতিবার এজন্য যে এই গোটা সপ্তাহের আমল, বান্দার আমল বৃহস্পতিবারে আল্লাহর কাছে পেশ করা হয়। এজন্য আমি চাই আমার আমলটা এমন অবস্থায় আল্লাহর কাছে পৌঁছুক যে অবস্থায় যে আমি রোজাদার অবস্থায় রয়েছি, রোজা অবস্থায় আমার আমলটুকু আল্লাহর কাছে পৌঁছানো হোক। এই 2 কারণে নবী আলাইহিস সালাম সপ্তাহে বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখতেন। আলহামদুলিল্লাহ, এখনো মসজিদে নববীতে বহু মানুষ, বহু হাজী সাহেবরা রোজা রাখেন, আর তাদের মসজিদ কর্তৃপক্ষের পক্ষ থেকে মাগরিবের কিছু আগে দস্তারখানা বিছিয়ে মানুষদেরকে ইফতারি দেওয়া হয় 12 মাস। এতে যারা রোজা রেখেছেন ওনারা ইফতার করেন, যারা রোজা নাই ওনারাও নাস্তা করেন 12 মাস। রমজানে তো আর আছেই, রমজানের বাহিরেও তাদের এই মেহমানদারি এটা 12 মাস করতে আছে। আর বেশিরভাগ মানুষ রোজা রাখে, এজন্য এই আমলটা করা হয়। আমরাও নবী আলাইহিস সালামের যেহেতু উম্মত, কিয়ামতের দিন নবী আলাইহিস সালামের শাফাআতের ব্যাপারে তারাই বেশি হকদার হবে যারা নবী আলাইহিস সালামের সুন্নতের উপর বেশি বেশি আমল করবে। এজন্য আমরাও চেষ্টা করব সপ্তাহে সোমবার বৃহস্পতিবার রোজা রাখার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله تعالى ربنا আমরা গুনাহগার, আপনি তাওয়াব। আল্লাহ আমরা গুনাহগার, আপনি রহমান, আপনি রহিম। আয় আল্লাহ সমস্ত জিন্দেগির গুনার উপরে লজ্জিত হইয়া তওবা করলাম। মেহেরবানি করে আমরা সমস্ত জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করবা। আয় আল্লাহ আমরা তোমার মকবুল গোলামি নসিব করবা। এইভাবে তোমার গোলামি করলে তুমি মাওলা রাজি আর খুশ হও। আল্লাহ এইভাবে আমরা তোমার গোলামি নসিব করবা। রব্বুল আলামিন আল্লাহ তোমার হাবিবের সুন্নাত মতো আমরা জীবন পরিচালনার তৌফিক দান ফরমাও। আল্লাহ তোমার হাবিবের সুন্নাত মতো চলার আমরা তৌফিক দান ফরমাও। রব্বুল আলামিন কিয়ামতের দিন তোমার হাবিবের শাফাআত আমরা লাগে নসিব করিও। রব্বুল আলামিন আল্লাহ আমাদের বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব ফরমাও। আয় আল্লাহ আমরার প্রতি তোমার রহমত নাযিল ফরমাও। আল্লাহ আমরার পরিবারের প্রতি তোমার রহমত নাযিল ফরমাও। আয় আল্লাহ আমরার পরিবারের মধ্যে আমরার মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তোমার দারুস শিফা তাকে শিফা দান ফরমাও। আয় আল্লাহ প্রবাসী একজন মহিলা অসুস্থ, সুস্থতা নসিব ফরমাও। আল্লাহ আমাদের মধ্যে অনেকেই অসুস্থ, আল্লাহ শান্তিনাথ বডির মধ্যে তোমার দেওয়া যত নিয়ামত, মৌতের আগে একটা নিয়ামত তুমি চিনে জানিও না। মৌত পর্যন্ত আমরা সুস্থ রাখিও, সুস্থ রাখিয়া তোমার বন্দেগী করার তৌফিক দিও। আল্লাহ গাড়ি অ্যাক্সিডেন্ট করাইয়া, পানি ডুবাইয়া, আগুন ফুড়াইয়া, বিছানা
মানুষের পূজা বানাইয়া মুক্তিও না। আমরার হায়াত যখন শেষ হয়ে যাব, গুনাহটাকে পাক সাফ করাইয়া তওবা ইস্তেগফার করিয়া মানুষের হক আদায় করিয়া মানুষের ঋণ আদায় করিয়া তুমি মাওলারে রাজি আর খুশ করিয়া তোমার হাবিবের চেহারার সামনে রাখিয়া আমরার মুক্তকে দানি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমরা तमाम হাজাত উমর পূর্ণ করো, तमाम দুনিয়া তহলে পূর্ণ ফরমাও, तमाम মুশকিলাত তহলে পূর্ণ করো। আল্লাহ আমরা সমস্ত সমস্যা আপনার সমাধান করে দেন। আল্লাহ আমরা রাস্তায় ঘাট আপনারা ছড়াইয়া দেন। আল্লাহ আমরা পেরেশানিরে দূর করবা। রব্বুল আলামিন, আয় আল্লাহ তুমি মাওলা আমরা প্রতি রাজি আর খুশ হইছো। আল্লাহ আমরা জান মাল ও ইজ্জত করে হেফাজত করো। আল্লাহ আমরা হায়াত ও আমল ও রিজিক ও খৈর বরকত দান করবা। আল্লাহ আমরা পেরেশানিরে দূর করবা। আল্লাহ আমরা মুশকিলাত হলে আসান করে দেও। আল্লাহ আমরা রাস্তায় ঘাট আপনার ছুটাইয়া দেও। আয় আল্লাহ মেহরবানি করে আমরা দুয়ারে কবুল করো। আসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা গড়ি পাওয়া গেছে, জানো নিবা।